বয়সে না, মনের দিক থেকে তরুণ বলেছে। আসলে আমি একদমই প্রাচীন। আমি যাদেরকে ভাই বলতাম, এখন আর আকবর আলী ভাই এরকম অনেক নামকরা ভাই আছেন, তারা নাই। আমার সমবয়সীদের সংখ্যা কমে যাচ্ছে। আমি যে অল্প কয়েকদিনের জন্য যে সরকারে আছি, এই সরকারের একমাত্র প্রধান উপদেষ্টা ছাড়া সকল কর্মচারীদেরকে না, ওনাদের ড্রাইভার বা ওনাদেরকে আপনি করে বলি, কিন্তু কর্মকর্তাদের সবাইকে আমি তুমি করে বলি। তার একটা কারণ, তারা আমার হয় ছাত্র, না হয় ছাত্রের মতো। কাজেই তবে চেষ্টা করি এখনো তরুণদেরকে বুঝতে, তার কারণ বিশেষভাবে যে দায়িত্বে এখন আছি এখানে তরুণদেরকে তাদের আশা আকাঙ্ক্ষাকে বোঝা অত্যন্ত জরুরি। তরুণরা দেশের ভবিষ্যৎ এখানে সবাই বলে, কিন্তু এসে তো একটা আপ্তবাক্য। তরুণরা তো ভবিষ্যৎ, অবশ্যই তারা বড় হয়ে ভবিষ্যৎ হবে, কিন্তু দুটো কারণে এটা এখন তাৎপর্যপূর্ণ। একটা হলো যেটা বলেছে একজন বক্তা, আমি শুনে আমার ভালো লাগলো, সেটা হলো যে বাংলাদেশের জনসংখ্যার বয়স কাঠামো এখন যা, সেই কারণে আমাদের এখানে তরুণদের সংখ্যা অনেক বেশি, এবং জনসংখ্যা যেই হারে বাড়ছে তার থেকে তরুণদের সংখ্যা, এই যেই বয়স বলা হয়েছে এই বয়সের তরুণদের সংখ্যা আরও দ্রুত বাড়ছে। এটাকে বলে একটা ইউথ বাল্জ পপুলেশন ট্রিতে। এটা গত 15-20 বছর ধরেই শুরু হয়েছে, কিন্তু এটা শেষ হয়ে যাবে আগামী আরও বড়জোর 2 দশকের মধ্যে। এর মধ্যে এই তরুণদেরকে কিন্তু বাংলাদেশকে গড়ে তুলতে হবে, এর কারণ নিজেদেরকেও গড়ে তুলতে হবে, সেই সাথে বাংলাদেশকেও গড়ে তুলতে হবে। চীনের একটা প্রবাদ আছে যে ইউ হ্যাভ টু গেট রিচ বিফোর ইউ গেট ওল্ড। তো একটা দেশের পক্ষেও সেটা সত্য। আমাদের এখন গড় বয়স এই তরুণদের জন্য কম, কিন্তু কিছুদিন পরে আস্তে আস্তে পপুলেশন ট্রি এরকম হয়ে যাবে জাপানের মতো, তখন জনসংখ্যার গড় বয়স অনেক বেশি হয়ে যাবে। কাজেই সুযোগ আমাদের এখনই, এই তরুণরা কি করতে পারে।